মাযহাব কি? মাযহাব তো মত, যে আমাদের আছে 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই, এই 4 জন ফকি মিল্লাত, এরা মুস্তাহিদ ইমাম, তারা কোরআন ও হাদিসকে রিসার্চ করে এবং সঠিক মাসলা মাসাইলগুলা আমাদের জন্য বাইর করে দিয়েছেন। আমরা সেই মাসলা মাসাইলগুলা অনুকরণ করে চলি। কিন্তু এখানে আবু হানিফাকে মানা নয়, ইমাম শাফিকে মানা নয়, ইমাম মালিককে মানা নয়, ইমাম হাম্বলকে মানা নয়, কিন্তু তাদের মত, তারা কোরআন ও হাদিসকে রিসার্চ করে যে সমস্ত মাসলা মাসাইলগুলো আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, সেই মাসলা মাসাইলগুলো যদি আমরা মানি, সেটা কোরআন ও হাদিসকে মানা হলো। অর্থাৎ এটা মূলত কোরআন ও হাদিসের মাসলা মাসাইল, কোরআন ও হাদিসের মত, কিন্তু ইমাম আবু হানিফার মত নয়, ইমাম শাফির মত নয়, ইমাম মালিকের মত নয়। তো এই জন্য আমরা এই মাসলা মাসাইলগুলো মানলে আমাদের সমস্যা কি? কারণ যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসকে রিসার্চ করে যদি এই উম্মতের ফকিরা মাসলা মাসাইল বাইর না করে দেন, আমাদের দ্বারাই দুনিয়াতে চলা সম্ভব হতো না। এই জন্য যাতে করে দুনিয়াতে চলা সহজ হয়, ভুল ভ্রান্তি নিরসন হয়, এই জন্য ভুল ভ্রান্তি নিরসন হওয়ার জন্য আর উম্মতের ইসলামের আঙ্গির সহজভাবে চলার জন্য এই পদ্ধতিগুলো আমাদেরকে দিয়েছেন। এই জন্য অবশ্যই আমরা মাযহাব মানতে হবে। তো মাযহাব মানা মানে কোরআন ও হাদিস মানা। এই মাযহাবের ইমামেরা কোরআন ও হাদিসকে রিসার্চ করে মাসলা মাসাইল বাইর করছে। সুতরাং আমরা কোরআন ও হাদিসের মাসলা মাসাইল মানি, কোরআন ও হাদিস মানি, কিন্তু ইমামকে না। তো ইমাম এরা বাইর করে দিয়েছেন, এটাই। তো এরকমভাবে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলদের মধ্যে এভাবে 70,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। এই 70,000 নবী রাসূল দিয়ে আল্লাহ পাক বনী ইসরাঈলকে পরিচালনা করেছেন। কিন্তু আমার উম্মতের মধ্যে মানে এভাবে আমার ইন্তেকালের পরে কোন নবী আসবে না, কিন্তু আমার ইন্তেকালের পরে আমার উম্মতের খোলাফায়ে রাশিদিন থাকবে এবং তাদের অনুকরণ করবে। যেরকম বিশ্বনবী বলেছেন, কানাত বানু ইসরাঈলা তাসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাতা নাবিয়ুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফা। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলেরা তাদের নবী দ্বারা পরিচালিত হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে একের পর এক নবী এসেছেন। নবী তাদের কুল্লামা হালাকা নবিয়ুন, যখন একজন নবী হালাক হয়ে গেছেন, মৃত্যুবরণ করছেন, একজন নবী তিরুদানের পরে খালাফাতা নবিয়ুন, তার শেষ স্থলাভিষ আরেকজন নবী এসেছে। এইভাবে একের পর এক 70,000 নবী দ্বারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালিত করেছেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, অবশ্যই আমার পরে কোনো নবী আসবে না। ওয়া সায়াকুনু খুলাফা, অবশ্যই অচিরে আমার পরে খোলাফায়ে রাশিদিন থাকবে এবং তাদের আদর্শ মানতে হবে। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খোলাফায়ে রাশিদিনের আদর্শ গ্রহণ করা। আজকে আমরা খোলাফায়ে রাশিদিনের আদর্শ বাদ দিচ্ছি, সাহাবাইকের আদর্শ মানি না, খোলাফায়ে রাশিদিনের আদর্শ মানি না, মানে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানি আর আল্লাহর কোরআন মানি। তো অবশ্যই নবীর ইত্তেবা সুন্নাহ যদি মানতে হয়, খোলাফায়ে রাশিদিনের আদর্শ আমাদেরকে মানতে হবে। এটা মিশকাত শরীফের 220 নম্বর হাদিস। রাসূলের যুগ ছিল সর্বোত্তম যুগ, আল্লাহ রাসূলের যুগ ছিল সর্বোত্তম যুগ। রাসূলের যুগের পর সারা বিশ্বে সর্বোত্তম এবং যুগ ছিল সাহাবীদের যুগ। এই জন্য সাহাবীদের যুগকে বলা হয় খায়রুল কুরুন। এখন খায়রুল কুরুন হলো উত্তম যুগ। এই খায়রুল কুরুন থেকে যে সমস্ত আমাদের জন্য খায়রুল কুরুনের আলোকে খায়রুল কুরুনের সে পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে অবশ্যই মানতে হবে, চলতে হবে। তো এই জন্য তো আমরা যদি এই 7 শ্রেণীর লোকের অনুসরণ করি, তাহলে আমরা সঠিক পথ অবশ্যই পেয়ে যাব। তারা যেই পথে চলছেন, আল্লাহ এদেরকে বিশেষ নেয়ামত দান করেছেন। তার নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। আর সালিহিন বলতে বর্তমান যুগের মানে যত বড় বড় আলেম ওলামা আছে, ফকি মিল্লাত আছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, এমন যত
ইমাম আছে বা বর্তমানে বড় বড় আলেম ওলামা আছে, এর হলো সলেহীন। এই সলেহীনদের আদর্শ অনুকরণ করার জন্য বলছে। তো ভাই সম্মত হাজরিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে বলতেছে মাযহাব মানা জায়েজ নাই, মাযহাব মানা হারাম, মাযহাব আমরা কেন মানবো, মাযহাব মানা শিরক, সে গোমরাহির ভিতরে আছে, ভুলের ভিতরে আছে। আমরা কখনো যাই তাহলে আমরা কোরআন ও হাদিস বুঝা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আর 2 নম্বরে সে বলছেন যে পেশাব পায়খানা পরে ঢিলেগুলো করা জায়েজ নাই, না জায়েজ ফানি খরচ করিবা। তো সেখানে কি গোমরাহি, মানে সে গোমরাহি করলেন, মানুষকে ভুল সিদ্ধান্ত দিলেন। সে অবশ্যই তার সঠিক এবং পন্থায় সঠিক কথাগুলো বলেন। আলেম ওলামার বিরোধিতা কেন করেন? বুখারী রহমতুল্লাহ আলাইহ 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, আপনার কয়টা হাদিস মুখস্থ আছে? ইমাম বুখারী তো মাযহাবের বিরোধিতা করে নাই, কিন্তু উনি নিজে মুস্তাহিদ ছিলেন, নিজে মুস্তাহিদ যারা তারা মাযহাব মানা প্রয়োজন নাই। আর যারা মুস্তাহিদ নয়, সাধারণ আলেম ওলামা, এদেরকে মাযহাব মানতে হবে, মানে অবশ্য দরকার, কর্তব্য, এগুলোর মাধ্যমে আমাদের শরীয়ত। তো এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন যে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুপ করা জায়েজ নাই, না জায়েজ ফানি খরচ করবে। অথচ আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুখারী শরীফের 1302 নম্বর হাদিসের মধ্যে খুব মারাত্মকভাবে তিনি বলেছেন যে যারা পেশাব পায়খানা থেকে বা নাফাক থেকে অপবিত্র থাকে এবং তাদের কবর অবশ্যই আযাব হবে। তো আযাব থেকে মুক্ত হতে হলে তো পেশাব পায়খানা থেকে মুক্ত হওয়া লাগে। আর পেশাব পায়খানা মুক্ত হওয়ার জন্য আপনাকে ঢিলাগুলো অবশ্যই ব্যবহার করতে সে উত্তম পন্থা। হ্যাঁ, যদি কোনো কারণ কেউ না করে সেটা ভিন্ন কথা, কিন্তু করা উত্তম, সে পবিত্রতা হলো। তো এই জন্য ক্বালা মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনে ফাকালা ইন্নাহুমা লিউআযযিবান ওয়া ইউআযযিবানু ফি কাবীরিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে অতিবাহিত হলেন। সেই 2টি কবরে ফাকালা ইন্নাহুমা লিউআযযিবান, আল্লাহ রাসূল সাহাবী বলতে আমার সাহাবায়ে কেরাম এই 2টি কবরের মধ্যে আযাব চলে। ওয়া মা ইউআযযিবানু ফি কাবীরিন, এই দুটো আযাব বড় কোনো গুনাহের কারণে নয়। সুম্মা ক্বালা বালা, অতঃপর তিনি বলেন হ্যাঁ, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমা, এই 2জন কবরবাসীর মধ্যে একজন কবরবাসী নামিমা, অর্থাৎ সগলখুরি করতেন, অর্থাৎ গীবত শিকায়ত করতেন। এই সগলখুরি গীবত শিকায়তের কারণে তার কবর আযাব হইতেছে। ওয়া আম্মাল আখিরু ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলিহি, 2 নম্বর দ্বিতীয় ব্যক্তি ছিল তারা মানে পেশাব থেকে পবিত্র থাকতেন না, অপবিত্র থাকতেন। এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে এবং তার অপবিত্র থাকার কারণে তার কবরে কি আযাব হচ্ছে। এই জন্য মানে সেই অবশ্যই পেশাব থেকে পবিত্র থাকতে